থাকো, লাইট ভালো করে মারো। লাইট আছে হেলমেটের জন্য আচ্ছা, তোমার হাত বাঁধলে তুমি বুঝতে পারবে, তোমার হাতে তুমি বুঝতে পারবে। ওয়েট আছে এখন, ওয়েট না থাকলে তো বুঝতে পারবে। রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপের ৩৫ ফিট গভীরে আটকা পড়েছে ২ বছর বয়সী এক শিশু। বুধবার দুপুর ১:৩০টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আটকা ২ বছরের শিশুটির নাম মোহাম্মদ সাজিদ। সে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা রাকিবের ছেলে। রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সেখানে থাকা পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের পাইপের টেস্ট বোরিংয়ের ভেতর অসাবধানতাবশত পড়ে যায় শিশু সাজিদ। এ ঘটনার পর থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন শিশুটি এখনও জীবিত রয়েছে। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে রাজশাহী শহর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে যোগ দিয়েছে। জানা গেছে পরিত্যক্ত নলকূপটির বোরিংয়ের ব্যাস ৫ ফিট, এটি প্রায় ৩৫ ফিট গভীর পর্যন্ত গেছে। শিশুটি কিছুক্ষণ আগেও সাড়া দিয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। শিশুটিকে জীবিত রাখতে সেখানে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। দেখলাম যে কি গর্তটার উপর দিয়ে আমরা আসার আগে পাবলিক কিছু মাটি কাটার পরে মাটিগুলো ভিতরে পড়ছে, যে তারপরেও আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম বাচ্চাটার কি অবস্থা। তো আমরা যতটুকু দেখছি ৩৫ ফিট নিচে, প্রায় ৩৫ থেকে ৪০ ফিট নিচে বাচ্চাটা পড়ে আছে। তো আমরা তাৎক্ষণিক দেখলাম যে আমরা যদি অক্ষত যদি ভিকটিম যদি আমরা উদ্ধার করতে চাই, তাহলে আমাদের এসকেভেটর ছাড়া একে উদ্ধার করা সম্ভব না। আমাদের অন্য কোনো আমরা গভীর সে নলকূপটি থেকে শিশুটিকে জীবিত উদ্ধারের একটি উপায় হচ্ছে মাটি কেটে তাকে সেখান থেকে তুলে আনা। সেই পদ্ধতিতেই শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ইতিমধ্যেই ঘটনাস্থলের চারপাশে ভেকু দিয়ে মাটি কাটার কাজ চলছে। তবে আটকা পড়ার জায়গাটি গভীর বলে মাটি খুঁড়ে সেখানে পৌঁছাতে আরও সময় লাগবে বলছেন সংশ্লিষ্টরা। শিশুটির পরিবার ও এলাকাবাসীরা নলকূপের আশেপাশে অবস্থান নিয়ে আছেন। দিনভর সেখানে দোয়া করেছেন তারা। এখন সবার প্রত্যাশা একটাই, জীবিত অবস্থায় যেন উদ্ধার করা যায় শিশুটিকে। সে প্রত্যাশা যেন পূরণ হয় তার জন্য সবার দোয়া কামনা করেছেন এলাকাবাসীরা।